করোনা প্রাদুর্ভাবের এই দুঃসময়ের রাজধানীতে নিত্য প্রয়োজনীয় সকল ওষুধের দাম এখন লাগামহীন। কৃত্রিম সংকট সৃষ্টি করে ইচ্ছে মতো দাম হাঁকিয়ে ওষুধ ব্যবসায়ীরা আদায় করছেন দ্বিগুণ চারগুণ দাম। এতে দিশেহারা হয়ে পড়েছে ওষুধ কিনতে আসা সাধারণ মানুষজন। খলিলুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনামুল হকিনা। রাজধানীর মিডফোর্ট ও অন্যান্য স্থানে অ্যান্টিবায়োটিক ও সাধারণ অন্যান্য ওষুধ বিক্রি হচ্ছে দ্বিগুণ ও চারগুণ দামে। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে বহুল প্রচারিত কয়েকটি ঔষধের দাম নেওয়া হচ্ছে আকাশ ছোঁয়া। মনে হয় একটু বেশি নিচ্ছে, কারণ হলো যে সবকিছুই ঊর্ধ্বগতি। অ্যান্টিভাইরাল যে ড্রাগগুলো আসতেছে, সেই ড্রাগগুলো একটু আমার মনে হয় আরেকটু রিজনেবল যদি করে দিত, বাংলাদেশের মানুষ করোনা ভাইরাসের ট্রিটমেন্ট আরেকটু মানুষ বাঁচতো, এটা হচ্ছে কথা। বিভিন্ন দোকানে আবার ঔষধের দাম রয়েছে বিস্তর তারতম্য, কোথাও কোথাও অনেক দাম বেশি। ঔষধ বিক্রেতারা বলছেন এমআরপি মেনেই তারা ওষুধ বিক্রি করছেন, তবে পাড়া মহল্লায় একটু ভিন্ন রূপ দেখা গেলেও যেতে পারে। দেশের কথা তো আর বলতে পারবো না, আমাদের শাহবাগ বিপণী বিতানে কোনো ওষুধ ওভার রেডি বিকে না। ওরা থেকে নিয়ে যাচ্ছে, অনেক সময় আপনাকে 2 বক্স সিবিট দিলে 1 বক্স আসে, অনেক সময় আসে না। ভিটামিন সি যেমন একটু চাহিদা এখন পড়ে গেছে বেশি করোনা ভাইরাসের জন্য। তারপর আইভেন্ডি ট্যাবলেট, এটা আপনাকে চাহিদা বেশি। এখন গণনা হলো গিয়ে আমি যদি 5 বক্স দিই, ওরা তো আমাকে দেয় 1 বক্স। যদি অ্যাভেলেবেল সাপ্লাই থাকে তাহলে আর কোনো এমআরপির উপরে কেউ বিক্রি করবে না, কেউ হবে না, কারণ কোম্পানিকে অ্যাভেলেবেল করতে হবে। এদিকে ওষুধ প্রশাসন তার অভিমত দিয়ে বলছেন ভিন্ন কথা। প্রত্যেকটা দোকানে কিন্তু যেই সব ওষুধ করোনা রিলেটেড, মানে ডাক্তার সাহেবরা প্রেসক্রিপশন করে, সেই সব ওষুধ কিন্তু প্রত্যেকটা দোকানে আমি পাইছি। কিন্তু একটা দোকানেও আমি বলে নাই যে স্যার নাই, প্রত্যেকটা ওষুধ পাওয়া গেছে। এবং আমাদের মেসেজটা হলো ক্লিয়ার মেসেজ যে এমআরপির উপরে কোনোভাবেই বিক্রি করা যাবে না। সে মামলা দায়ের করে দিবে, ড্রাগ একটা মামলা করে দিবে। আসুন আমরা পরস্পর সহানুভূতিশীল হই, করোনা আক্রান্ত রোগীদের পাশে মানবিকতার মানসিকতা নিয়ে দাঁড়াই। ওষুধ প্রশাসনের আইন অনুযায়ী এমআরপি ফলো করে ওষুধ ক্রেতাদের হাতে ঔষধ তুলে দিই, এমন প্রত্যাশায় ওষুধ ক্রেতাদের। এনামুল হক, আনন্দ টিভি, ঢাকা। মহামারী করোনার কবলে পড়ে রাজধানী ঢাকার বাড়ির মালিক ও ভাড়াটিয়া উভয় পক্ষই পড়েছেন করোনা বিড়ম্বনায়। ভাড়াটিয়ারা পারছেন না নিয়মিত ভাড়া পরিশোধ করতে, এতে বাড়িওয়ালারও যেন নিরুপায়। আনন্দ টিভির ক্যামেরায় উঠে এসেছে তাদের পরিস্থিতির কথা। রাজধানী ঘুরে খলিলুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন শেখ সোহাগ। এ হচ্ছে মহানগরী, গুলশান ও বাড্ডার চিত্র। ভাড়াটিয়াদের মধ্যে রয়েছে নানা অভিযোগ। বাসার মালিক কর্তৃপক্ষ যদি একটু কিছু বলতো, তাহলে অর্ধেক ভাড়া যদি আমাদের মওকুফ করতো তাহলে ভালো হতো। বাড়িওয়ালা অনেক সমস্যা করতেছে, উনি বলতেছে যে তোমরা কিভাবে টাকা দিবা না দিবা আমি সেটা জানি না, আমার ভাড়া দিতে হবে। রাজধানী অফিস কর্মস্থল সচল হলেও মানুষের মধ্যে ভীতি তেমন কমেনি। সেই সাথে ভাড়া, পানি, বিদ্যুৎ বিল নিয়েও দেখা দিয়েছে নানা অভিযোগ। আপৎকালীন সময় যদি এই ইউটিলিটি বিলগুলি করতো, তাহলে আমরা 2 মাসের ভাড়া হয়তো বা আমরা 3 মাসের ভিতরে হয়তো 1.5 মাসের ভাড়া নিলাম, অর্ধেকটা আমরা ছেড়ে দিতে পারলাম। ভাড়াটারা আজকে 4 মাস ধরে ভাড়া দেয় না, কারণ আমরা এই ভাড়ার উপরে নির্ভরশীল। আমরা এই ভাড়া দিয়েই চলি, আমাদের আর কোনো ইনকাম নাই, আমরা এখন নিজেরাই চলতে পারতাছি না। এসব বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তা জানায়, কোনো ব্যক্তি তার বাসা ভাড়া না হয়, খালি থেকে তাকে এই করোনা কাছে, তাহলে তিনি এই খালি থাকার যে সুবিধা, সেটা আবেদন দিলে খালি থাকার সুবিধা নিতে পারবেন। জীবিকা অর্জনের পাশাপাশি মানুষের জীবন রক্ষাও জরুরি। এজন্য দরকার স্বাস্থ্য সচেতনতা। এ বিষয়ের প্রতি সকলে মনোযোগী হলে বাঁচবে মানুষ, বাঁচবে দেশ। শেখ সোহাগ, আনন্দ টিভি, ঢাকা।